আরেকটি কথা হচ্ছে আমি একটু তবলিগ নিয়ে ব্যস্ত। সত্যি কথা। চিল্লায় বলেন, জামাত বলেন, এদিকে বেশি আমি সময় দিচ্ছি আরকি। ব্যবসার দিকে সময় দিচ্ছে আমার আব্বা আছে, আমার ছোট ভাই, বোনের হাসব্যান্ড এরা। কিন্তু আমি বেশিরভাগ সময় দিচ্ছি আমি তবলিগে। তো সেখানে আমার সময়টা একদম আলহামদুলিল্লাহ ভালো কেটে যায় আরকি। তো আলম ভাইকে নিয়ে তবলিগে যাওয়ার প্ল্যান আছে কিনা? এটা প্ল্যান অবশ্যই আছে ইনশাআল্লাহ। সেটা তো আমার আগে থেকে আসা। তবে অবশ্যই যাবো। উনি একটু ফ্রি হোক, ওনাকে আমি জোর করব না। এগুলো জিনিস জোর করে হয় না। হ্যাঁ, আমি এমনি মন থেকে হয়। উনি আমাকে আগেও বলছেন যে মেহেদী ভাই আমিও যাবো জামাতে। তার মানে আপনি ফ্রি হন, ফ্রি হয়ে ইনশাআল্লাহ আমরা একসঙ্গে জামাতে যাবো আরকি। ইনশাআল্লাহ আমরাও যাবো একসাথে। অবশ্যই, থ্যাংক ইউ। তো তাহলে আমি না, প্রতিটি মুসলমানেরই আমাদের নামাজ পড়তে হবে, ৫ ওয়াক্ত টাইমে তাবলীগ করতে হবে, জামাত করতে হবে, এটা আমাদের কর্তব্য। কারণ এইটাই আমাদের হলো যে বেহেশতের চাবি। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা সমকালে নাচ গান যেটাই করি, আমরা যুগের সাথে তাল লাগে চলতেছে। কারণ হয়তো কেউ এই কর্ম ছাড়া অন্য কোনো কর্ম শিখেনি। এই দুই কর্মটা এখনো কেউ ধরে রেখেছে, পাশাপাশি অন্যান্য ব্যবসার সাথে তারা জড়িত হয়েছে। তাই বলে তাই মানুষ মনে করে আমরা যারা মিডিয়া ব্যক্তি নামাজ কালাম করে না, এটা ভুল। মুসলমান বলতে সবাই নামাজ কালাম করে, আল্লাহকে সবাই ভয় করে। সেটা জবাব তো দিতেই হবে। না, নায়িকে অল টাইম তো নায়িকে তো একঝাক ডানা কাটা পরে আজকে আপনারা সন্ধ্যের টাইমে অবশ্যই দেখতে পাবেন। আর এখন যেহেতু আমার প্রিয় ভাই আছে আমার কাছে, ঠিক আছে, বাংলাদেশের সব শুনে আমরা হিরো আসির বলে তো হিরোইনটা আসে। আগে হিরো না হলে হিরোইন দিয়ে কি করবে? আগে লাগবে হিরো, হিরো থাকলে হিরোইন আগে আসবে। হিরো যখন 10টা হিরো জন্ম হবে, তাহলে 10টা হিরোইনের জন্ম হয়ে যাবে। হিরো খালি হিরোইন নিয়ে কি করবেন? হিরোইন কে হিরো না থাকে তাহলে তো কোনো কিছু মনে করেন হবে না। তাকে হিরো বাঁচতে হবে, তারপরে হিরোইন বাঁচবে। এটার কারণ হতে একটা আমি বলি ভাবে বলবেন, কারণ হতে কি আমাদের বাংলাদেশের নায়িকা ইদানিং অনেকে মনে করেন মারা গেছে, অনেকে বিয়ে শাদী হয়েছে, মনে করেন হয়তো সংসারে মনে করেন হয়েছেন, অনেকে শরীরের স্বাস্থ্য মনে করেন যা ছিল তাতে দ্বিগুণ হয়ে গেছে। সবকিছু মিলে কেউ মনে করেন আগের মতো, আবার কেউ কোনো নায়িকারা মনের মতো ছবি পাইতেছে না, মনের মতো হিরো নাই। তাদের যে একটা জুটি ছিল, সেই জুটি হিরো আর আগের মতো নাই। এই কারণে অনেকগুলো কারণে কি ট্রাই করা যেত না? হ্যাঁ, এখন তো হিরোরা নতুন কেরক নিয়ে কাম ব্যাক করাইতেছে। আমরা কিন্তু নতুন দিয়ে কাজ করতেছি, পুরোনো আমলে কাজ করতেছি। আর মেহেদী ভাইকে আমলে দিয়ে মনে করেন নায়িকারা ছিল, তারা তো বেশিরভাগই এখন সংসারমুখী হয়েছে, জুটি গুলো ছিল। এখন নতুন করে আবার নতুন নায়িকা নিয়ে কাজ করতেছে। বাংলাদেশের লোক দেখতেছেন যে কলকাতা থেকে নায়িকা আনতেছে, আর কলকাতা থেকে নায়িকা আবার বাংলাদেশে আসতেছে। সব মিলে এখন কি আগের মতো হল নাই দেখে আমরা ওসপিস করে বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি বলে দুপার বাংলায় আমরা একযোগ হয়ে নায়ক নায়িকা নিয়ে কাজ করতেছে। মেহেদী ভাই, এই বিষয়টা আপনি যদি বলতেন, এই নায়িকারা কি আসলে বঞ্চিত হচ্ছে না, কিনা? আমি বলি আপনাকে, আসলে আমি আলম ভাইয়ের কথা অনেকটা একমত। আরেকটি কথা হচ্ছে অনেক সময় গল্পে ডিমান্ড করে যে আমাদের দেশের নায়িকা আবার পাশের দেশের নায়িকা ডিমান্ড করে অনেক সময়। তো অনেক সময় আমাদের নিতে হয়, অনেক সময় নিতে হয় আর কি। তো যেহেতু আলম ভাইয়ের ছবিতে সবসময় নতুন নতুন নায়িকা আসছেন, এবং এটা এই পাশের দেশে হোক এই দেশে হোক সব আমরা এক সমান। তো আমরা চাই সব মিলে আমরা কাজ করার জন্য আর কি। ভবিষ্যৎ প্ল্যান আমাদের কিছু নতুন বছরে নতুন মনে করি কিছু মুভি নিয়ে আসতেছি, এবং সামনে ভালো কিছু কাজ নিয়ে আসতেছি। আপনারা সবাই দোয়া রাখবেন আমাকে। এবং সামনে জাতীয় নির্বাচন, সেখানে কি আমরা দেখতে পাবো? জাতীয় নির্বাচন এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ নির্বাচন পরিবেশ দেখে আমরা নির্বাচনের প্রস্তুতি নেব। আচ্ছা, অনেকেই বলছে হিরো আলম ঝিমিয়ে গেছে, তাকে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। যাদের এরকম কর্তব্য বলতে, কারণ আমি মাঝখানে একটা বছর কাজ নিয়ে পিছিয়ে ছিলাম, এখন কাজের দিকে একটু মনোযোগ দিয়েছি। হয়তো মানুষ রাজনীতির মাঠে একটু কম দেখতে পারতেছে, হয়তো এই জন্য বলতেছে ঝিমিয়ে গেছে। এইসব কিছু নাই, সময় মতো হিরো আলম থেকে আপনাদের সামনে দাঁড়াবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আমার পাশে দেখতেছেন আমাদের সেই বিখ্যাত একজন অভিনেতা, আপনারা সবাই জানেন পাগলমন সিনেমা, সেই বিখ্যাত সেই আমাদের মেহেদী ভাই। পাগলমন গান দিয়ে যে গান দিয়ে সারা বিশ্ব জয় করেছিল, সে মেহেদী ভাই নিয়ে আজকে মেহেদী ভাই কালকে অনুষ্ঠানে আমাদের থাকার কথা ছিল। মেহেদী ভাই আজকে লালমনির প্রোগ্রাম আছে, এই জন্য মেহেদী ভাই আজকে রাত্রি আমাদের কেকটা কেটে এখান থেকে আর কি উদ্বোধন করে গেল। আর আজকে আপনারা সবাই জানেন আমাদের সন্ধ্যে 6 ঘটিকায় আজকে আমাদের অনুষ্ঠান আছে আমাদের অফিসে বিশাল আকারে। তাই অবশ্যই আপনারা আসবেন। মেহেদী ভাই কিছু বলেন। তো সবার প্রতি শুভেচ্ছা রইল, দোয়া রইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিল্পীরা সবাই এক সমান। তা আমাদের খুব প্রিয় শিল্পী, বিশেষ করে আমার খুব প্রিয় শিল্পী আলম ভাই, অনেক আগে থেকে পরিচয়, এবং সবকটা ছবিতেই আমি আছি ওনার ছবিতে। তো ভালো লাগার মানুষকে সবসময় কাছে পেতে চাই, এটা আমিও আপনারাও। তো যে কারণে আমি হয়তো ব্যস্ততার কারণে আজকে আসলাম।